সবচেয়ে বড় গরু। আচ্ছা, এইগুলা যদি দর্শকদের জানাইতেন এগুলা কি জাতের গরু? রাজস্থানী নেপাল, ঠিক আছে? রাজস্থানী নেপাল। হ্যাঁ, নেপাল। এটা একই? এটা হচ্ছে সিন্ধি করস। সিন্ধি করস। সিন্ধি করস। আচ্ছা, রাজস্থানী নেপাল সিন্ধি করস। পিছেরটা এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে সাইওয়াল। শাহিয়াল। জি, সাইওয়াল। এটা শাহিয়াল গরু, এটা রাজস্থানী নেপাল সিন্ধি করস শাহিয়াল। আর ওইটা বাহামা। বাহামা। এই বাহামাটা কোন দেশের? এটা এটা আপনার হচ্ছে পাকিস্তান, আমেরিকান না বাহামাটা? বাহামা। এই সেই বাহামা গরু দেখুন এই ফার্মে আছে, মা এগ্রো ফার্ম। এই এগ্রো ফার্মে দেখুন বাহামা জাতের গরু, কত জাতের গরু। আপনাদের একটা একটা করে নাম যদি আরেকবার বলি, বাহামা, এটা হচ্ছে কি জানো, সাইওয়াল, শাহিওয়াল, সিন্ধি করস, সিন্ধু ক্রস, আর ওটা হচ্ছে নেপাল। নেপাল গির, আচ্ছা, রাজস্থানী। এই পাশে গুলা যদি একটু বলতেন, দর্শকরা না জানলে তো আসলে এত প্রজাতির গরু যে এই ফার্মে আছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। মানে এইখানে প্রতিটা গরু এক একটা জাত, এমন একটা ভাব। মানে এক একটা গরু এক একটা জাতের। এখানে অনেক শিক্ষণীয় কিছু আছে, নতুন ফার্মের জন্য প্রচুর শিক্ষণীয় কিছু। আচ্ছা, এই গরুটা কি জাতের? এগুলো করস। ক্রস মানে এমনি দেশি ক্রস, তাই তো? এগুলো করস। আচ্ছা, এইটা এগুলো একই জিনিস। আচ্ছা, আর এইখানে যদি আর একটু দেখতাম আমরা, এইগুলো হচ্ছে আমাদের দেশি বাংলা গরু। দেশি বাংলা গরু। এই গরুগুলো তো বেশ সুন্দর একটা সাইজের, বেশ দেশি গরু। মানে খুব বড় না, খুব যে ছোটও না, দারুণ একটা সাইজের দেশি বাংলা গরু। আচ্ছা, আপনারা এই যে বড় বড় গরুগুলা, এগুলাকে গোসল করান দিনে কয়বার? দিনে কখন কখন? আমরা গোসল করে আপনার হচ্ছে আবহাওয়ার উপর মেসেজ করি। মানে আবহাওয়া যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন আবার ঠান্ডা আছে, ঠিক আছে, এখন গরুকে গোসল করাইলে গরুর সমস্যা, ঠান্ডা লাগবে, বোঝা যায়। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, যেমন গরুটা চাষলে বোঝা যায় কোন গরুটা শরীরে পানি নেবে, কোনটা নেবে না, এটা বোঝা যায়। আবহাওয়ার উপর ডিপেন্ড করে। আর খাবার দেন দিনে দুইবার। সকালে কি খাবার দেন আর বিকালে কি খাবার দেন? সকালবেলা আপনার ছোলা, ভুট্টা, মিক্সচার যে খাবারগুলো আপনি কিছুক্ষণ আগে দেখালেন আমাদের, সেই খাবারগুলো দেন সকালে। বিকালে বিকালে ওইটাই দিই। ওইটাই মানে সকালে যে পরিমাণ দিচ্ছি ওই পরিমাণ দিব না, ওর থেকে কম দেবো। মনে করেন সকালে দিচ্ছি 5 কেজি, বিকেলে দেবো 2 কেজি, 2.5 কেজি। এই খাবারটাই কি যথেষ্ট গরুগুলোর জন্য? না, এর থেকে খাবার বাড়বে। এখন তো মনে করেন বহুত সময় আছে, খাবারের বাজেট আরো বাড়বে। ওই যখন সামনে কুরবানি আসবে তখন বাজেট বাড়বে। শীতকালে খাবারটা বাড়াচ্ছে, শীতকালে খাবারটা বাড়াবে। কারণ এখন গরমে খাবার বাড়ালে খাবার বাড়ালে গরুর সমস্যা। মানে সবকিছুর একটা কৌশল ছাড়া তো আসলে ফার্ম করা যাবে না। এই যে এই ভাইটা আসছে শুধু দৌলতপুর থেকে, আমাদের বামুনদি বালিয়াঘাটের এখানে এসছে ফার্মের কিছু জিনিস শিখতে। আপনারাও আমাদের ভিডিও দেখে এখানে আসতে পারবে না ভাই? আসে এই যে ভাইদের সাথে যোগাযোগ করবেন। ভাই, আপনার নামটা কি? শাহরুল। শাহরুল ভাইদের সাথে যোগাযোগ করলে ইনি সবচেয়ে ভালো বোঝাতে পারেন এই ফার্মের ডিটেলস। এই ফার্মে আরো বিভিন্ন জাতের গাভী গরু আছে, সেগুলো নিয়ে আমরা বলি এবং সাইলেজ সম্পর্কে বলে আপনাদেরকে জানাই। চলুন, এবার আমার ভিডিওটা ঠিক হচ্ছে। উনি কিছু বলতেই পারেনি আমাকে। ওইটা হচ্ছে দিন মজুরি মানুষ। বুঝতে পারছি। যাক, আজকে চিনে গেলাম, ভবিষ্যতে যদি কখনো আবার আসি তো। আচ্ছা, এই গরুগুলা কি জাতের? এইগুলো আপনার হচ্ছে অনেক অনেক রকমের আছে, বুঝতে পারছেন? কিরকম? এই যেমন পাবনায় গরু আছে, ঠিক আছে? পাবনা বলতে? পাবনায় বাচ্চা আছে, ঠিক আছে? পাবনা, আচ্ছা। এগুলো সব দেশি জাতের? হ্যাঁ, এগুলো দেশি জাতের গরু, ঠিক আছে? আর ওই যে কটা ওইগুলো? এগুলো আমাদের দেশি পাকিস্তানি, ঠিক আছে? দেশি পাকিস্তানি ক্রস। আচ্ছা, এই যে এই গরুটা বিশেষত্ব যে আপনি বলছিলেন, এই গরুটা আপনি কত লাখ টাকা দিয়ে কিনেছেন নাকি এই ছোট বাচ্চাটা? হ্যাঁ, এটা 1,08,000। 1,08,000 টাকা দিয়ে আপনি এই বাচ্চা কিনেছেন? এর বিশেষত্ব কি? তো ছোট গরু। ছোট হোক, ছোট হইলেও এর কি আছে, এর ভিতরে টাকা আছে। এর মধ্যে টাকা আছে। এটা কি জাতের গরু দর্শকদের বলবেন? এটা আপনার হয়েছে ওই গরুই হবে। কি গরু? আপনাকে বললাম না যে এটা হচ্ছে জিপিআর এর বাচ্চা হবে। জিপিআর জিনিসটা কি? গরুর একটা জাত। গরু, এটা কোন দেশের? এটা পাকিস্তানি। পাকিস্তানি জিপিআর। আচ্ছা ভাই, আচ্ছা, এইখানে এই গাভীদের দেখলাম শুধু সাইনেজে দিচ্ছেন, কারণ কি? এদের দুধের জন্য দেওয়া হবে, দুধের জন্য কাঁচা ঘাসের পরিবর্তে সাইলেজ ব্যবহার করতেছেন। ঘাসটা আমরা এখন বর্তমানে ঘাসটা পাইছি না, ঘাসের বর্ষাকালে খুব চাহিদা, এই জন্য সাইলেজ ঘাসটা পাওয়া যাচ্ছে না, এই জন্য কাঁচা ঘাসের গাই গরুকে দেওয়াই লাগবে। মাছ বাধ্যতামূলক। ঘাস থাকতে পারবে তাহলে নেওয়া। আচ্ছা, এই যে গরু আছে, বিভিন্ন প্রজাতির গাভী গরু আছে, কোনটা কি জাতের গাভী গরু যদি একটু বলতেন? এইগুলা মনে করেন যে ওই সাদাটা ক্রস। আচ্ছা, এটা হচ্ছে ক্রস, এগুলা ক্রস, ঠিক আছে? এগুলো ফিজিয়াম আছে, এগুলো ফিজিয়াম। এটা ফিজিয়াম। ফিজিয়াম গরুর তো অনেক চাহিদা। অনেক চাহিদা।
এই গরুটার দাম কত ফ্রিজিয়ামের? এটা কিনাই আমরা কিনছিলাম হচ্ছে 1.5 লাখ টাকা। গরুটার বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বাচ্চা না হলে মেলা টাকা দাম। গরুটার দুধ দেয় মেলা, অনেক 12 লিটার 13 লিটার ফ্রিজিয়াম। দুধ দেয়। আচ্ছা, এই যে গরুগুলো আছে আপনার, এই গরুগুলা এটা কি? এটা ফ্রিজিয়াম? এটা করস, এটা ক্রস? কোন দেশি ক্রস? এটা সিন্ধি গাই। সিন্ধু ক্রস। আর এটাও ফ্রিজিয়াম? ফ্রিজিয়াম, এটা করস গাই। আচ্ছা, ওই যে এগুলা ফ্রিজিয়ামে তো দুধ বেশি দেয়, ফ্রিজিয়ামে দুধ কেমন দেয়? প্রতিদিন কত লিটার? 15-20 লিটার দেয়? আচ্ছা, 15-20 লিটার প্রতিদিন দুধ দিচ্ছে। আচ্ছা, এইটা কি জাতের গরু? এটা একটা এটা হচ্ছে ফিলাক বি। হ্যাঁ, এটা হচ্ছে ফিলাক বি গাই। ফিলাক বি গাই। এটা কোন দেশের? এটা অনেক বাইরের দেশের গরু, মানে মানে বিভিন্ন দেশ থেকে ফ্ল্যাগ বি গাই। আচ্ছা, ওইগুলা সব কি ফ্রিজিয়ামের? ওইগুলো অস্ট্রেলিয়ান, ওইগুলো অস্ট্রেলিয়ান। আচ্ছা, এই যে এখানে আছে দেখুন অস্ট্রেলিয়ান, এইগুলা এটা অস্ট্রেলিয়ান? হ্যাঁ, এই সব থেকে এই গাইটার দুধ বেশি। এটা এটা তো সবচেয়ে বড় গরু এখানে। এটা এটা পালের গাই, পালের। বাচ্চা গাই, গাই মানে এটা কিন্তু অস্ট্রেলিয়ান জাত, তাই তো? অস্ট্রেলিয়ান জাতের গরু দেখুন, এই গাভীটা কি উঁচা দেখুন, বিশাল ওটা। বিশাল উঁচা, কত উঁচা দেখুন, আর বিশাল বড়। এর বাচ্চা ওই যে ওই কোনারটা। আচ্ছা, এর বাচ্চাটা আপনাদের একটু দেখাই, বাচ্চাটা অনেক বড়। তাহলে দর্শকরা বেশি উৎসাহ পাবে যে এর বাচ্চাটা কি বড়। এই বাচ্চাটা তো মায়ের মতো। এই যে বাচ্চাটা দেখুন, ওই যে অস্ট্রেলিয়ান গায়ের বাচ্চাটা। এর বয়সটা কেমন ভাই? এর বয়স 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর এই গরুটার মিনিমাম প্রাইস কেমন হবে? আনুমানিক প্রাইস? এর মায়ের পেটের একটা গরু গত বছর আমরা বেচছিলাম 6 লক্ষ টাকা। 1 বছরে না 2 বছরে? না, সময় লাগে 6 লক্ষ টাকা। আচ্ছা, আপনি যদি দর্শকদের এখান থেকে দেখাই দিতেন, ওই যে বড় বড় যে গরু আছে, আপনার এক এক জাত আপনি বললেন, ওই গরুগুলো আপনারা বাইরে থেকে কিনেছেন কি? এক একটা বাচ্চা কতদিন আগে কত লক্ষ টাকা দিয়ে কিনেছেন? এইগুলা কেনা হয়েছে আপনার সব 3 লাখ টাকা কেনা হয়েছে। 3 লাখ টাকা করে কেনাই আছে। আচ্ছা, এখন তো তার ভিতরে এই বাচ্চাটা অল্প টাকা কেনা ছিল। আচ্ছা, এটা ছোট অবস্থায় না, কিনছেন? ওই বাচ্চাটা ছোট কেনা হয়েছিল। দেখুন কি বিশাল বিশাল গরু। এখন এই বাচ্চাগুলো কবে বিক্রি করার চিন্তা আছেন? কুরবানি? না, কুরবানিতে না, এর নেয়ার লোক আছে, সময় আছে। মানে ওই পার্টি আছে আলাদা, তাই তো? তো আপনারা কেমন আশা করতেছেন এক একটা গরু থেকে কত লক্ষ টাকা বিক্রি করবেন এক একটা গরু? এইসব গরু তো মনে করেন যে 8 লাখ 9 লাখ টাকা দাম। মানে 8 থেকে 9 বা 10 লাখ টাকাও ধাক্কা মারতে পারে। বেশ বিক্রি হয়েছে এখান থেকে 10 লাখ 11 লাখ। 10 লাখ 11 লাখ টাকা বিক্রি হয়েছে এই সিজনে? বিক্রি হয়েছে এই সিজনে যে গরুগুলো ছিল, আপনি তো ওই সময় তো আসেন না। না, আমি দেখি নাই। আসছিল আপনার বাইরে, ঢাকা থেকে আসছিল, সাংবাদিক আসছিল, ওরা মানে এক একটা গরু 8 থেকে 10 লক্ষ টাকা। তার মানে একজন খামারি যদি একটা এই জাতের গরু পুষতে চায়, একটা গরু যদি পুষতে চায় নিজের বাড়িতে পাইলে যত্ন করে, তার জন্য তো সুবিধা হবে না একটা গরু? মানে যদি পালতে পারে। সাধারণত মানুষের একটা গরু পোষা একটু ঝামেলা। একটা গরু পোষার ঝামেলা কেমন ঝামেলা? মনে করেন যে এদিকে একটু। একটা জিনিসের, একটা খামারের মনে করেন একটা গরু যদি সমস্যা হয়, ঠিক আছে, তাহলে তার মেলা টাকার ভেতরে গেলে তো অনুভূতিটা কম পাবে, যে তার লসটা মনে করবে না। যখন একটা গরিব মানুষ করবে তখন 10 লাখ টাকা যদি পায়, তখন বলে না যে জীবন যার আছে মরণ তার আছে, ঠিক আছে। ফার্মে রিস্ক থেকেই থাকে। সেটা আছে। আর আমরা অনেক আর আপনারা অনেক 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 সবসময় যেন চোখে রাখতে হয়, সবসময় তাহলে চোখে রাখতে হয়। চোখে রাখতে হয়। যতগুলা ফ্যান আছে, লাইট আছে, আবার জেনারেটরও আছে দেখুন। হ্যাঁ, তার মানে খামারিরা ছোটখাটো দেশি শঙ্কর বা ক্রস তবে গরুগুলো আপনার হচ্ছে যারা ছোট খামারি, তাদের বড় বড় না পুষি ছোট থেকে শুরু করলে তারা অভিজ্ঞতা হবে, তারা খামারটা ঠিক রাখতে পারবে। আপনার যখনই বড় গরুর কাছে যাবে, তখন মেন কথা হচ্ছে যে বড় গরু পুষতে হলে বড় গরু বেচার জায়গা থাকে। তার মানে বড় গরু যে পুষবেন, যে অনেক টাকা দাম, বা 3 লাখ টাকার এখানে 10 লাখ টাকা দাম আপনি তৈরি করবেন 1-1.5 বছর পুষে, যে চাইলেই যে সেটা সম্ভব, ব্যাপারটা এরকম না। অভিজ্ঞতার ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিক্রি করার একটা জায়গার ব্যাপার। আর মাঝারি গরুগুলোর চাহিদা সবসময় বেশি, সব জায়গায় বেশি। গবাদি পশুর যে মাঝারি গরুগুলো আছে, সেগুলোর চাহিদা বাজার ঘাট কুরবানির সময় তো উঠতে গেলে আগে মাঝারি গুলো বিক্রি হয়ে যায়, বড়গুলো থেকে। বড় গরু বেচা ঝামেলা তো, আমরা তো গরু ঘুরে নিচ্ছি না। তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, নতুন যারা খামারি আছেন তাহলে এরকম জায়গায় আসবেন, দেখবেন। আপনার হচ্ছে 2 লাখ 2.5 লাখ, ঠিক আছে,
170-80-র ভিতরে গরুগুলা বেচা কেনা করে তার লস হবে না, ফটফট করে বেচতে পারবে। মানে দ্রুত বিক্রি হয়ে যায়, মাঝারি গরু টেনশন থাকবে না যে গরুটা আমার বিক্রি হবে বিক্রি হবে না, চিন্তা এই গরুটা যদি ঢাকায় যায়, যদি 4 লক্ষ টাকা দাম বলি, আপনি কি সহজে বেচবেন? যে গরুটার দামে 4 লাখ 9 লাখ, না, আপনারা কিনেছে 2-3 লাখ টাকা দিয়ে, গরু তো 4 লাখ টাকায়। তাহলে এই গরু কুরবানি আসতে আসতে গরুটা কি পরিমাণ হইতে পারে? তার মানে আপনারা গরুগুলো এক এক জাতের কিনেছেন, আপনাদের বায়ার আছে এক এক। আচ্ছা, বুঝতে পারছি, মানে বড় ব্যবসায়ীদের বড় ব্যবসা আমার। তবে এখান থেকে ছোট ব্যবসায়ীদের অনেক কিছু শেখার আছে, ভাই কি বলেন? জি অবশ্যই। বড় ব্যাপার ব্যবসায়ী থেকে ছোট, বড় খামারিদের থেকে ছোট খামারিদের শিখতে হবে আজকে শেখার জন্য ভিডিও গুলা। আচ্ছা, ওই পিসের গরুগুলা যদি একটু বলতেন, ওগুলা কি দেশি গরু? ওগুলা হ্যাঁ, দেশি, হ্যাঁ ওগুলা বেশিরভাগ দেশি আছে, পাকিস্তানি গায়ে আছে। আচ্ছা, গোবর কি করেন ভাই? এত আমরা বিক্রি করি ভাই। গোবর কারা নিয়ে যায়? গোবর নিয়ে বাইরে থেকে গাড়িতে নিয়ে যাই। খামারিরা নিয়ে যায় নাকি? না, জৈব সার করে। জৈব সার, আচ্ছা জৈব সার। তার মানে কোনো কিছু এখানে ফেলার নাই। ফেলার নাই, সবই ফার্মের, সবকিছু লাভজনক। আচ্ছা, এবার পিছে গেলাম, আসেন। পিছে গরুতে লাতি লাতি মারবে না? না না, ওই চিন্তা করতে গেলে এটা হচ্ছে পাকিস্তান। এটা কি পাকিস্তানি। পাকিস্তানি? এটার বাচ্চা আছে নাকি পেটে? না, পেটে বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এটা সব গাড়ি পেটে বাচ্চা আছে। এগুলা কি সবই পাকিস্তানি? তার ভিতরে একটা আছে সিন্ধি করস। সিন্ধু ক্রস, এটা এটা এইটা এটা তো বিশাল সাইজ, এটা তো বড় সাইজ। সিন্ধু সিন্ধু ক্রস, ওইটা হচ্ছে পাকিস্তানি। এটার কিন্তু একটা আলাদা আলাদা কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে, এর বাচ্চা বাচ্চা অনেক মানের বাচ্চা। অনেক মানের বাচ্চা। এইগুলা কি এদেরই বাচ্চা সব? তো বাচ্চা এবং গাভী একসাথে আছে, একসাথে খাচ্ছে। আচ্ছা, এই কি খাবার দেন আপনারা? এই যে ওই খাবারই খাইলো, আবার এখন তো দুধ খাবে, তারপরে ছাড়া থাকবে। আজকে আপনাদেরকে এই মা এগ্রো ফার্মের, অর্থাৎ এগ্রো খামারের, আমরা আপনাদেরকে বিভিন্ন জাতের, এখানে প্রায় 10 থেকে 15 জাতেরও বেশি গরু আছে মনে হয়, 10 থেকে 15 জাতের গরু এবং ছোট ছোট মহিষও আছে কিছু। তো সব মিলে আপনাদের দেখালাম কোন গরু কেমন জাত, কি জাতের গরু এখানে আছে, কত রকমের এখানে গরু আছে, এবং কোন গরুতে কিভাবে কৃষকরা লাভবান হবে এবং কত টাকা লাভবান হবে। মোটা গরুতে লাভ বেশি না ছোট গরুতে লাভ বেশি না, গাভী গরুতে আপনারা কি ধরনের সুবিধা পাবেন, মোটামুটি A to Z আপনাদেরকে খাবার থেকে শুরু করে টোটালি বোঝানোর চেষ্টা করছি। একজন নতুন খামারি ভাই, সেও এসছেন এই জিনিসগুলো দেখতে। তো আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা জানাবেন কারা কারা নতুন খামার করতে চান, এবং যারা যারা এখানে আসতে চান অবশ্যই বামুন থেকে সোজা চলে আসতে পারেন বালিয়াঘাট মা এগ্রো ফার্মে। এখানে এসে জানতেও পারেন এই যে ভাইদের কাছে, ভাইরা সত্যিই অনেক ভালো এবং অনেক তথ্য দেয়। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন যারা গরুর ফার্ম করতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।